আমরা সবাই মাছ মাংস খেতে খুবই পছন্দ করি, কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছে যে সবজি খেতে পছন্দ করে। কিন্তু মাছ মাংসের তুলনায় সবজিটাই কিন্তু আমাদের শরীরের জন্য বেশি উপকারী। তাই আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় একটি সবজির থাকা খুবই গুরুত্ব। আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্না চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি সবজি দিয়ে মাছ রান্না করে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। সবজিটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমরা দুন্দুল বলে থাকি। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সবজি কাটার ক্ষেত্রে আগে ধুয়ে নিলেই মনে হয় আমার কাছে বেটার। দেখতে পেয়েছেন দুন্দুলটাকে আমি কিভাবে মাঝারি আকার করে কেটে নিয়েছি। বেশি ছোট করব না, কারণ দুন্দুলটা হচ্ছে একটি নরম সবজি, এটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়। সবজি কাটা হয়ে গেছে। এখানে আমি কিছু চিংড়ি নিয়ে নিব, ছোট ছোট চিংড়ি। এটা না থাকলে আপনারা বড় চিংড়িটাকেও ছোট পিস করে নিতে পারেন। একটা কাঁচামরিচ আমি একটু কেটে নিয়েছি। প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য। চুলার আঁচটা মাঝারিতে রেখেছি। কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিব। চিংড়ি মাছটা কিন্তু কম বেশি আমরা সবাই খেতে পছন্দ করি, আর এই চিংড়ি মাছ কিন্তু সবজিতে দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটাও বেড়ে যায় আর সবজিটাও খাওয়া হয়। এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, আদা বাটা এবং দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন আপনারা মরিচের গুঁড়োটা। আমি এখানে 1/2 চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। পানিটা দিলাম যাতে মশলাটা লেগে না যায় সেজন্য। মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এখানে দিয়ে দিব জিরা গুঁড়াটা। আপনারা জিরা গুঁড়াটা আগেও ব্যবহার করতে পারেন কিংবা রান্নার একদম শেষ পর্যায়েও দিতে পারেন, তবে আমি মশলার সাথেই দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কষিয়ে আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে পুনরায় আরেকটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে পুনরায় আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখেছি। চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। এই পর্যায়ে কিছুক্ষণ রান্না করে নিব আমি। দুন্দুলের সাথে আমি যে কাঁচামরিচটা কেটেছি ওটাও দিয়ে দিয়েছি। আশা করি দেখতেই পেয়েছেন পানি দেওয়া লাগেনি, এমনিতেই দুন্দুল থেকে অনেক পানি উঠে গেছে। রান্না একদম শেষ পর্যায়ে। এই পর্যায়ে বাটিতে তুলে নিব। মজাদার এক রেসিপি তৈরি হয়ে গেল। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য।